হিরো আলমকে ভালোবাসে বলে কোনোভাবেই বাসর করতে চাচ্ছে না তার স্বামীর সাথে। স্ত্রীর কথা, যদি বাসর করতেই হয় তাহলে হিরো আলমের সাথেই বাসর করবে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনি বাসর ঘর ফেলে রেখে চলে যাচ্ছেন, মূলত কারণটা কি? দেখেন ভাই, সবারই একটা করে স্বপ্নের নায়ক থাকে, তো আমারও স্বপ্নের নায়ক আছে, আর সেটা আর কেউ না, হিরো আলম। আমি তাকে অনেক ভালোবাসি, আর আমি বিয়ে করলে তাকেই করব। আমার ফ্যামিলি যে মা আছে, বাবা আছে, ভাই আছে, আমি তাদেরকে পাই পাই করে বলছি আমি বিয়ে করলে ওরে করবো, এসব মানুষরে করবো না। না, আমার কথা শুনলো না, এই যে এই লোকটার সাথে আমাকে বিয়ে দিচ্ছে। এখন আমি তো থাকবো না, আমি চলে যাব। এখন এই যে আপনি হিরো আলম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছেন না বা বাসর করতে চাচ্ছেন না, হিরো আলম আর ওনার মধ্যে তফাৎটা কি? সেও মানুষ, উনিও মানুষ। দেখেন ভাই, আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? একে আর হিরো আলমকে? হিরো আলমকে দেশের সবাই চিনে, ও একটা ভাইরাল পারসন, আর তাকে বিয়ে করে মূলত আমিও তো ভাইরাল পারসন হয়ে যাব। বুঝেন না এই বিষয়টা? দর্শক আপনারা দেখতেই পারলেন, ভালোবাসা মানে ভালোবাসা কাকে বলে। মানুষ ভালোবাসলে এরকম পাগলামি করে, এটা স্বাভাবিক। বাকি বিস্তারিত আমরা ভিডিওর শেষে বলবো, তার আগে একটু আপনাদের সাথে মজা করে নেই। ভাই, এই যে আপনার কি মনে হয় হিরো আলমের চাইতে দেখতে আপনি বেশি কুৎসিত যে আপনার স্ত্রী আপনাকে রেখে হিরো আলমের সাথে বাসর করতে চাচ্ছে? হিরো আলমরাই তো আমাকে যন্ত্রণার মধ্যে ফেলা দিল। কে রে, আমার কপালে কে তার ভালোবাসা মানুষ জুটলো কন্ত তাইলে? আমি কি জানি যে সে হিরো আলমকে ভালোবাসে? যদি জানতাম তো আমি তো বিয়ে করতাম না। এ পরের বলি কি খেলা শুরু করলো, তার কি এত রূপ আমি তো নিজেই বুঝতেছি না। এ তো খুব যন্ত্রণায় ফেলা দিয়েছে, মহা যন্ত্রণায় ফেলা দিল আমাকে। এখন এই যে আপনি যে কথাটা বললেন যে সে পরের বউকে নিয়ে কেন খেলা শুরু করেছে, কিন্তু মূলত খেলাটা তো সে শুরু করেনি। সে তো আপনার বউকে বলেনি যে তুমি আমার কাছে চলে আসো। আপনার স্ত্রী তো তার সাথে বাসর করার জন্য পাগল হয়ে গিয়েছে। ওই লোকটা কি তার সাথে ফোনে কথা কইতে পারে নাই? কথা কইলেই তো হয়ে যায়, তো আমাকে ঝামেলা ফেলার কি দরকার? হে যে মনে মনে ভালোবাসি যে হে যদি স্বপ্নের নায়ক হয়, তাহলে আমাকে বিয়ে করা লাগবে কিসের জন্য? আর আমাকে ঝামেলা ফেলাবে কিসের জন্য? তাহলে দেখা গেছে কি এখন তো পাড়া মহল্লায় তো আমার একটা সম্মান নষ্ট হইতেছে। হ্যাঁ, যে হিরো আলমের ভালোবাসা মানুষ বিয়ে করেছেও তোমার সাথে বাসর করলো না, তাহলে তো আমাকে তো মনে করেন যে কোন পুরুষ ভাববে, আমি তো নিজেই বুঝতেছি না কিসের জন্য এই অপমানটা আমাকে করতেছে। এখন আমরা একটু এই নববধূর কাছ থেকে আবার জানার চেষ্টা করব। আসলে আপনার স্বামী যেটি বললো, আপনার কি কখনো হিরো আলমের সাথে কথা হয়েছিল? কথা হয়েছে বলতে হ্যাঁ, কথা হয়েছে। আমাদের মিট করার কথা, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, মিট করব। তো গত 3 দিন আগে আমি গেছিলাম ও মিট করার জন্য, যে কোনো একটা প্রবলেমের জন্য হয়তো মিট হয় নাই, চলে আসছি। কিন্তু আমরা এক পর্যায়ে মিট করে আমরা রিলেশনে চলেই গেছি। আরে কি করছে? মিট করার আগেই এই অবস্থা, আমার বাসর ঘর করবে চাইছে না, সাইড দিবে। মিট করলে আমার অবস্থা কি হবে? শুনেন আমার কথা, বাঙ্গি ফাটা হালা ছিল রে ভাই। বলেন, এই লোকটা পেয়েছে, বুঝেন নাই, কচি জিনিস পেয়েছে। আপনার চেহারা আপনি কি নিজেকে কোচি হিসেবে দাবি করছেন? ওনার বয়স কি আর আমার বয়স কি আপনি দেখেন তো। আপনাকে কিভাবে নিজেকে কোচি যে দাবি করছেন? কোচি বলতে কি আসলে? কি কোচি? ভাই, আমার তো মনে হচ্ছে ওনার আগেও বিয়ে হয়েছে। আপনি দেখছেন চেহারার খুমা দেখছেন, আর আমার চেহারা দেখেন, আমার পিছে অল টাইম ছেলেরা লাইন লেগে থাকে, আর আমি শুধু হিরো আলমকে ভালোবাসি। আপনার পিছনে যে ছেলেরা লাইন লেগে থাকে, মূলত এটার কারণটা কি? আপনি কোচি এই জন্য? অবশ্যই, আর আমার তো বিয়ে হয় নাই, আমার বয়সও কম, এই জন্য। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। যদিও আমরা খুবই হাস্যকর ভাবে ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং ছোটখাটো একটি মেসেজ দেওয়ার জন্য। যেই মেসেজটি না দিলে অনেকে আমাদের কমেন্টে গালাগালি করে, সেই জন্য মেসেজটি আমরা দিয়ে দিই। সেটি হচ্ছে, দেখেন, এই ভদ্রমহিলা তার স্বামীকে রেখে হিরো আলমের প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং তার সাথে বিয়ে করবে, সংসার করবে, এটা তার স্বপ্ন। তো বিষয়টি যেটি হচ্ছে, আমরা যেই কারণে ভিডিওটি তৈরি করেছি, যারা মূলত পাবলিক ফিগার, যাদের ফেসবুক আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা সিনেমা করে, নাটক করে, তো তাদের প্রতি মানুষরা ক্রাশ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ক্রাশটা এই পর্যায়ে যদি চলে যায় যে তাকে ছাড়া কারোর সাথে সংসার করবে না, তাকে ছাড়া কারোর সাথে বাসর করবে না, সেও তো একজন মানুষ। যদিও আমরা হিরো আলমকে দিয়ে এটা বোঝাইছি বিষয়টা, আমরা একটু ভিউ বেশি পাওয়ার জন্য। তো বিষয় হচ্ছে, সেও তো একজন মানুষ। সে একা হয়ে বাংলাদেশের কতগুলো মেয়েকে সে একা কন্ট্রোল করতে পারবে, কতগুলো মেয়েকে বিয়ে করতে পারবে? সেও তো একজন মানুষ।